আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। শখের বসে কিংবা নতুন ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন কিন্তু ভিডিও এডিট সম্পর্কে কোনো ধারণাই নাই। প্রফেশনাল মানে ভিডিও এডিটিংয়ের জন্য কম্পিউটারের অ্যাডোবি প্রিমিয়ার সফটওয়্যার সম্পর্কে অবশ্যই ধারণা থাকা প্রয়োজন, কিন্তু আপনার মোবাইল ফোন দিয়ে যে প্রফেশনাল মানে ভিডিও এডিট করা সম্ভব সেটা হয়তো আপনি জানেন না। যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আমাদের চ্যানেল অর্থাৎ আইটেক পয়েন্টে আজকে থেকে শুরু হয়ে গেল কীভাবে প্রফেশনাল মানের ভিডিও এডিট করতে পারবেন এই নিয়ে একটি সম্পূর্ণ কোর্স। আজকে প্রথম পার্টে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল মানের ভিডিও এডিট করা যায়। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার আমন্ত্রণ হলো। সাথে আছি আমি পারভেজ। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। প্রফেশনাল মানের ভিডিও এডিট করার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর কিংবা গুগল থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সেটি হলো ইনশট। অলরেডি দেখতে পাচ্ছেন আমার ফোনের ডিসপ্লেতে ইনস্টল করা আছে। আমরা সরাসরি সেখানে প্রবেশ করব। প্রথমে এমন একটি ইন্টারফেস আসবে, ভিডিওতে ক্লিক করবেন। করার পরে এই যে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করতে হবে। এখান থেকে মূলত একটি ভিডিও তৈরি হবে, সেখান থেকে আমরা সরাসরি ক্লিক করব। একটি আমরা প্রজেক্ট ক্রিয়েট করে দেখাবো সরাসরি আপনাদেরকে। এইখানে ফার্স্টে যদি আপনি এখান থেকে প্লে করে দেখতে পারবেন। যদি আমরা প্লে না করে সরাসরি আমরা টিক চিহ্ন ক্লিক করি তাহলে সরাসরি আমরা প্রবেশ করে যাব। ফার্স্টে কিন্তু এমন একটি ইন্টারফেস আসবে। এরপর যদি আমরা এর ফ্রেম রেট সেট করি, এই যে এখানে ক্লিক করতে হবে ক্যানভাতে। এখানে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ফ্রেম রেট আছে, ইনস্টাগ্রাম কিংবা লাইকি অথবা অনেক বেশ কিছু ফ্রেম রেট আছে। যেহেতু আমরা ইউটিউব ভিডিও এডিট করব তার জন্য আমরা ইউটিউবে ক্লিক করব। তাছাড়া আপনি কিন্তু এখান থেকে জুম আউট জুম ইন করতে পারবেন ভিডিওতে। এবার আমরা যদি এই ভিডিওটাকে কোনো অংশকে বাদ দিতে চাই তাহলে আমরা এখানে ভিডিওটা আমরা প্লে করব, করে যেখান থেকে আমাদের বাদ দেওয়ার অংশ সেখান থেকে আমরা ভিডিওটি এডিট অংশ বাদ দেব। এখান থেকে আমরা বাড়তি অংশ আমরা কেটে দেব, যার কারণে আমরা স্প্লাইটে ক্লিক করলাম। করার পরে যে অংশটুকু আমরা বাদ দিতে চাই সেখানে আমরা ক্লিক করব। করার পরে এই যে ডিলেট আইকন দেখছেন এখানে আমরা ক্লিক করব। এখান থেকে কিন্তু ভিডিওর বাকি অংশ কিন্তু ডিলেট হয়ে গেছে। এবার আমরা যতটুকু অংশ রাখবো সেখান থেকে আমরা আবার স্প্লাইটে ক্লিক করলাম। করার পরে বাকি অংশটুকু আমরা ডিলিট করে দিলাম। এখান থেকে যে অংশটুকু আমরা তৈরি হয়েছে এই অংশটুকু নিয়ে আমরা কাজ করব। এরপরে যদি আমরা এর কালার গ্রেডিং চেঞ্জ করি তাহলে এখানে ফিল্টারে ক্লিক করব। আমরা তারপর অ্যাডজাস্টে ক্লিক করে যদি আমরা এর ব্রাইটনেস বাড়িয়ে দিই, তারপর কনট্রাস্ট আছে এটা একটু যদি আমরা কমিয়ে দিই, তারপর যদি ওয়ার্মে ক্লিক করি তাহলে একটু ভিডিওটা বেড়ে যাবে, এবং স্যাচুরেশন এখান দিলে একটু কালার গ্রেডিংটা বেড়ে যাবে। আবার ভাইগনেট এটা যদি আমরা ক্লিক করি তাহলে দুই পাশে কিন্তু ঝাপসা হয়ে যাবে, এবং আগের ছবি ভিডিও এবং বর্তমানে ভিডিও পার্থক্য বোঝার জন্য এই আইকনটিকে ক্লিক করতে হবে। এই যে দেখুন আগের ভিডিও কেমন ছিল এবং বর্তমানে ভিডিওটি কেমন আছে। এই ভিডিওর কোয়ালিটির ঠিক রাখার জন্য আমরা কিন্তু সাউন্ডটি মিউট করে রেখেছি, নইলে একসাথে কিন্তু সাউন্ডটাও ডিসপোজ করে দিত। এবার এখান থেকে আপনি কিন্তু ইচ্ছা মতো স্টিকার অ্যাড করতে পারবেন। চাইলে আপনি কিন্তু ছবিও অ্যাড করতে পারবেন স্ক্রিনে। যেমন আমাদের চ্যানেলের লোগোটি যদি আমরা অ্যাড করি তাহলে এই যে এখান থেকে আমরা ক্লিক করে এখান থেকে আমরা লোগোটা জাস্ট এখানে সিলেক্ট করে দিতে পারি। এক কথায় বলা যেতে পারে একদম প্রফেশনাল মানের ভিডিও এডিট করা সম্ভব। এরপর যদি আমরা এই ভিডিওর শেষ অংশে পর্যন্ত যদি আমরা এই যে ভিডিও লোগোটা আমরা সেট করতে চাই তাহলে ভিডিও ইন্ডে ক্লিক করব। তাহলে কিন্তু একদম লাস্ট পর্যন্ত চলে গেল ভিডিও, এটা কিন্তু শেষ পর্যন্ত থাকবে। এবার ভিডিওর টেক্সট অ্যাড করা, এখান থেকে কিন্তু আপনারা যে কোনো টেক্সট অ্যাড করতে পারবেন। যেমন আমরা যদি এখানে স্যাম্পল ভিডিও ক্লিক করি, লিখি স্যাম্পল, তাহলে এখানে আমরা ক্লিক করলাম। করার পর এই ভিডিওর আমরা ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করতে পারবো। এই দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে আমরা যে কোনো একটি সিলেক্ট করে কিন্তু আমরা অ্যাড করতে পারি। তাছাড়া আপনারা এখান থেকে চাইলেও ফন্ট চেঞ্জ করতে পারবেন। ফন্ট চেঞ্জ করা কীভাবে করবেন নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ অবশ্যই দেখাবো আমরা।
এরপর যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে কিন্তু এই যে সকল সোশ্যাল মিডিয়ার লোগো ব্যবহার করে থাকি আমরা, সেগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো পিএনজি ফাইল আপনারা জাস্ট এখান থেকে আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও অসংখ্য এমন লোগো আছে যেগুলো দিয়ে আপনারা এই যে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, জাস্ট ইন্টারনেট সংযোগ দিয়ে ডাউনলোড করে নিতে হবে। এই যে বিভিন্ন দেখছেন আইকন রয়েছে এবং বিভিন্ন মিউজিক্যাল যে লোগো সেগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এই ছিল মূলত আজকের ভিডিওর প্রথম পার্টের অংশ। নেক্সট ভিডিওতে আমরা সম্পূর্ণ আরও কিছু ভিডিওতে অ্যাড করব এবং নতুন কিছু শেখানোর চেষ্টা করব। সো সম্পূর্ণ মোবাইল এডিটিং ভিডিও কোর্সটি কন্টিনিউ করার আমন্ত্রণ রইল। আজকে মূলত মোট আমরা 4টি টুলবারের কাজ শিখলাম। নেক্সটে আরও বাকি যে টুল রয়েছে এই টুলগুলোর কাজ আমরা শিখাবো। সো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল মূলত আমাদের প্রথম পার্টের ভিডিও এডিটিংয়ের টিপস অ্যান্ড টিপস। পরবর্তীতে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেখানে জয়েন করবেন এবং আমাদের ফেসবুকে পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন এবং পরবর্তী আমাদের চ্যানেলের সকল নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।